হ্যাঁ চেন্নাইয়ের সব প্লেয়ারই কিনা শেষ। প্লেয়ার কারা কারা কিনছে ওটা তো আমি নিজেও জানি না। এগো কাউরে দেখে মনে হয় না যে এর আগে কখনো আইপিএল খেলছে। আইপিএল তো দূরের কথা, এর আগে কখনো ক্রিকেটও খেলে নাই। এই যে একটা ওর বডি দেখে মনে হয় ও আগে WWE তে আসিল। রোমেন রেঞ্জ। রোমেন রেঞ্জ? আরে আমি তো আপনার বিগ ফ্যান। আপনি যখন ফুটবল দিয়ে গোল দেন আমার তো খুব ভালো লাগে। ধোনি ভাই রোমেনেস রেসলিং খেলে, ফুটবল না। রেসলিং খেলো? আরে প্লেয়ার দিয়া আমি কি করবো? আমার তো দরকার আম্পায়ার দিয়া। আম্পায়ার কিনা রাখছি যেমনি ওকে এই ম্যাচটা আমি জিতবো, কারণ এইটাই আমার শেষ আইপিএল। এরপর থেকে আর আমি থাকবো না। ধোনি ভাই, ধোনি ভাই আপনি আর থাকবেন না? মানে কি হয়েছে আপনার? ক্যান্সার না যক্কা? আরে এইচআইভি। ক্যান্সার আর যক্কা হলে তো আপনার বাঁচানো যাইতো। এইচআইভির তো কোনো চিকিৎসাই নাই। কাল লগে একান্ত করছেন ভাই। দুনিয়াতে এত ভালো ভালো সমুদ্র থাকতে কেন আপনার মাস্টার আপনি পছন্দ করে চাললেন? আচ্ছা যাই হোক ভাই, আপনি আপনার বাপ মারে কয়ে দেন আপনার 40 জানি গরু মাংস সাথে সাথে খাসির মাংস রাখে, কারণ গরু মাংস আমি খাই না, গরু মাংস আমার অ্যালার্জি। আমি থাকবো না দিয়া বুঝাইছি যে আমি আইপিএল থেকে অবসর নিব। আর গরিবের নুরা ফাতেই হাই গার্মি চলতেছে এই জায়গায়, হাই গার্মি ড্যান্স চলতেছে এই জায়গায়। হ্যালো, প্লেয়ার যেটি কিনছি ওটি চলবো না, আবার নতুন করে প্লেয়ার কিনতে হইব। আর এক্সট্রা করে একটা আম্পায়ার কিনা রাখো, যদি ওই আম্পায়ার ইনজুরিতে পড়ে আর একটা আম্পায়ার নামাবো। শান্ত হাসান রোনালদো, তুমি কিন্তু চেন্নাইয়ে ওপেনিং নাম্বার। যখনই বল তোমার স্টামে লাগতে লইব তখনই তুমি লাত্তি দিয়া বলটারে সরাই দিবা, আর তারপরেই তুমি সেঞ্চুরি করবা। এইভাবেই তুমি চেন্নাই রে জিতাইবা। তোমার ভিতর আমি চেন্নাইয়ের ভবিষ্যৎ দেখতাছি। ধোনি ভাই প্লেয়ার তো সব বাইরে খেতে দিলেন, এখন চেন্নাই নতুন প্লেয়ার হয়ে কে খেলবো? দাদা তোমার আমি চেন্নাইয়ের নতুন প্লেয়ারের সাথে পরিচয় করাই দিই। সে শুধু একটা ব্যাটসম্যান না, লগে একটা ভালো ফুটবলারও। শান্ত হাসান রোনালদো। শান্ত হাসান রোনালদো? ওর নাম তো কখনো আগে শুনি নাই। আরে ও বাংলাদেশি ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। কিন্তু আয়ারল্যান্ড আর বাংলাদেশের ম্যাচে ও পা দিয়ে বল রেখে শট দিছে, ওইটা দেখার পর থেকে মানুষের নাম দিয়ে দিছে শান্ত হাসান রোনালদো। তো ধোনি ভাইয়ের কত দিয়ে কিনলেন? 200 মিলিয়ন ইউরো। 200 মিলিয়ন ইউরো? আমারও তো কখনো 10 লাখের বেশি দিয়ে কিনেন না, পরে 200 মিলিয়ন ইউরো দিয়ে কিনছেন। তুই কি ওর ডিমান্ড জানোস? ওর ওই শট দেখার পর থেকে ফুটবলের সব বড় বড় ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, এমনকি পিএসজি পর্যন্ত এমবাপ্পের বাদ দিয়া নাজমুল হাসান শান্ত হাসান রোনালদোরে দলে নিতে চায়। খালি পাপড় ভাইয়ের লগে আমার ভালো পরিচয় ছিল দেখা, তাই পাপড় বাইরে 150 মিলিয়ন ইউরো দিছি, আর ওরে 50 মিলিয়ন ইউরো, মোটমাট 200 মিলিয়ন ইউরো দিয়ে ওর দলে কিনছি। হ্যালো শান্ত আহমেদ রোনালদো, আমি রিয়াল মাদ্রিদের কোচ চার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ তোমার বছরে 500 মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদের বেস্ট স্ট্রাইকার হিসেবে সিগনেচার করতে চায়। শান্ত হাসান রোনালদো 500 মিলিয়ন ইউরো লেগে চেন্নাই ছেড়ে গেল। যাইবো না, 500 মিলিয়ন ইউরো দিয়ে খালি চেন্নাই না, আইপিএল 3 বার কিনা যাইবো। সমস্যা নাই, আমার কন্টাক্টে আরো ভালো ভালো প্লেয়ার আছে। আপাতত জনি সিন্সের লগে কথা কই। হ্যালো জনি সিন্স, হ্যাঁ চেন্নাই চলে আসো, চেন্নাই ব্যাটসম্যান হিসেবে খেলতে হইব। হ্যাঁ তোমার ওপেনিং এ নামামু, তুমি তো আবার মারতে ভালো পারো। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। ঘূর্ণিঝড় মুখার কারণে বাংলাদেশের কক্সবাজারে অনেক ক্ষয়ক্ষতি হয়, যার ফলে ইন্ডিয়াতে বন্ধ ছিল আমাদের দেশি সস্তা আইপিএল। ঘূর্ণিঝড় মুখা শেষে আবারও চলে আসলাম আইপিএল এর ফাইনাল ম্যাচে। আর এইবার আইপিএল এ মুখোমুখি হবে চেন্নাই ভার্সেস কলকাতা। তো আমরা সরাসরি টসে ফিরে যাই। ধোনি, ওয়াটসন তুমি এই জায়গায় কি করো? ধোনি কই গেছে? আরে আমাকে প্লেয়ার কিনা শেষ হয় নাই, তাই ধোনি ভাই প্লেয়ার কিনতে গেছে। প্লেয়ার কিনা শেষ হইব কেমনে? ধোনি তো প্রতিবার প্লেয়ারের আগে আম্পায়ার কিনে। আর টসে জিতা লাগে যা আম্পায়ার আগে আপনারা কিনছে। আরে টস দিতে ধোনিরে লাগবো না, দেখুন একদম টস দিলেই হয়। তো চেন্নাইয়ের পক্ষ থেকে ওয়াটসন সাপলা যাইতে, আর কলকাতা যমুনা সেতু। কিন্তু হোয়াটসন তো কিছু কইলই না। ও মুসলমান, আমিও মুসলমান, আর মুসলমান ভাই ভাই। এক ভাইয়ের মনের কথা তো আর এক ভাই অটোমেটিক্যালি জানবো, তাই আমি জানি যে ওয়াটসন সাপ্লাই দিতো। কি ওয়াটসন তুমি সাপ্লাই দিতো না? না, যমুনা সেতু। ওয়াটসন এটা বাবার পড়া পয়সা, বাবা দোয়া পয়রা এই পয়সায় ফু দিয়ে দিছে। যেমনি মারুক, যে ব্যক্তি মারুক, পড়বো এটাতে সাপ্লাই। তাই টসে জিততে চাইলে আমাকে সাপ্লাই নিতে হইব। ওয়াটসন সাপ্লাই নিতে, আর কলকাতা যমুনা সেতু টস। আর টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল চেন্নাই লেয়ারের কিং। আগে দেখেলন কি পড়ছে। আরে দে, আর কোনো দরকার নাই, আমি জানি বাবার দোয়ায় অনেক পাওয়ার। সেম নেই মারি সাপ্লাই পড়তে। কংগ্রেচুলেশন কলকাতা যমুনা সেতুই পড়তে, আর তোমরা টসে জিতা গেছো। চেন্নাই ফিল্ডিং করুক, অগকপালে ব্যাটিং নাই। ওয়েস্ট হামডি নিয়ে আই, আপাতত জুতা গুলো আমি ওরা জুতা দিয়ে পিটাইতেছি। তো আপনারা এনজয় করেন এই সস্তা আইপিএল। আর ওমরন ভাইয়ের আইপিএল মানে খেলা কম, বিনোদন বেশি। আমার কপালে দুঃখ আছে। এখন আমি আসি, আসসালামু আলাইকুম।
কাকা টান দেন টান দেন টান দেন। শাহরুখ খান। রানা, কলকাতায় ভালো ব্যাটসম্যান দেখতেছি না, বিরাট রে কেনার ব্যবস্থা করো। কলকাতায় ভালো ব্যাটসম্যান দেখতেছেন না নাকি স্টেডিয়ামে আনুষ্কা শর্মা দেখতেছেন না? বেশি কথা না কয়ে তাড়াতাড়ি বিরাট কোহলি রে কেন। কিন্তু শাহরুখ ভাই বিরাট কোহলি তো আরসিবি স্যার আইবো না। ওনে থাইকাও করবো কি, একটা কাপও তো জিতাতে পারবো না। ওরে 50 কোটি অফার করো, বলো কলকাতার হয়ে খেলতে। শাহরুখ ভাই এটা অন্য কেউ না, এটা বিরাট কোহলি। বিরাট কোহলির আপনি টাকার লোভ দেখাইতে পারবেন না। আসসালামু আলাইকুম শাহরুখ ভাই। বিরাট কোহলি, শুনলাম আপনি নাকি কলকাতায় আমার 50 কোটি দিয়ে কিনতে দিয়েছেন। তো বিরাট একাই আইছো, আনুষ্কারও দেখতেছি না। মহিলা মানুষ তো মেকআপ করতে একটু সময় লাগে, তাই আমি আগে আগে বলছি। 50 কোটি লস। কি কইলেন শাহরুখ ভাই? আরে তুমি যে গোল কি খারাও, এটা না উঠ, আর আনুষ্কার ফোন দিয়ে তাড়াতাড়ি এই জায়গায় বসাও। আমি গোল কি করাম মানে? আনুষ্কা তাড়াতাড়ি স্টুডিয়ামে আও, শাহরুখ ভাই ডাকে তোমারে। আর ব্যাটিং এ নামতেছে কলকাতার পক্ষ থেকে ওপেনিং করতে আসছে কাইলা রাসেল আর ওর লগে সিগনা ওইটা কেন আর তো চিনলাম না। এদিকে ওয়াটসন কি দেখতেছে? আচ্ছা ওয়াটসন জানি কই যাইতাছে। মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন। আরে মাথা কেমনে ঠান্ডা করুম? এত টাকা দিয়ে আম্পায়ার কিনলাম, আম্পায়ার এখনো মাঠে হয় নাই। হ্যাঁ, আম্পায়ারে তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। আর আম্পায়ার কিন্তু এবার আমি 2টা কিনছি, একটা ইনজুরিতে বললে আর একটা রেনা মামু। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠান। ধোনি ভাই কলকাতার ব্যাটিংটা একটু দেখেন। কলকাতার ওপেনিং এর রাসেল নামতেছে 5 নম্বরের নামে যেই জোর তুলে আজকে তো ওর ওপেনিং নামাইতেছে। গুনি জোর মুখ বাংলাদেশে এত গতি করতে পারে নাই, আজকে রাসেল চেন্নাইয়ের যে গতি করবো। ওয়াটসন তুই একটু কিপার খারাপ, রাসেল রে আমি দেখতাছি। এ রাসেল, এই রোহিতের ভিতরে তুমি ওপেনিং করতে নামছো? এমনি তো তুমি কালার রোহিতের তাপে পুইরে একেবারে অন্ধকার হয়ে যাইবা। শাহরুখ খান একটু তোমার খেয়াল রাখে না। তোমার শরীরটা পাড়ার মতো, তাই শাহরুখ খান তোমার খাটায় গাদার মতো। তোমার আম্মা আমারে কল দিছিল, তোমার এই সুন্দর স্কিনের খেয়াল রাখতে হইছে, তাই তোমার লাগে একটা জিনিস নিয়ে আইছি। কও তো এটা কি? ফেয়ার এন্ড লাভলি, মাই ফেভারিট। প্রতিদিন 3 বেলা খাওয়ার পর একবার কইরা মাখবা, পুরা মুখ ধবধবা ক্লিয়ার। কিন্তু ধনী ভাই, আমার তো খালি মুখ কালা না, আর অনেক কিছুই কালা। প্রতি রাইতে ঘুমানোর আগে ওইসব কালা থেকে একবার করে মাইকে ঘুমাইবা, সকালে উইটা দেখবা উপরে নিচে তকতকা ক্লিয়ার। সকালে খাইছো? হয় ধনী ভাই। তাইলে এখন ফেয়ার এন্ড লাভলি মাখবো কেডা? থ্যাংক ইউ ধনী ভাই। মিশন সাকসেসফুল। আরে শাহরুখ, খেলা কি শুরু হয়ে গেছে? বিরাট কই? বিরাট ওপেনিং এ নামাইলা না? আরে বিরাটের কথা বাদ দাও, ওপেনিং এ তো এবার আমি নামবো। কি? আরে খেলাধুলার কথা রাখো। মনে করো বিরাট ওপেনিং এ নামলো, বলারের বল গিয়ে স্টাম্পে না লাগিয়ে বিরাটের স্টাম্পে লাগলো, বিরাট স্পট ডেট। তখন তুমি কি করবা? তখন কি করবো এটা তো জানি না, কিন্তু এখন যদি তুমি আমার রানের উপর হাত না সরাও, জুতা দিয়ে 2টা বাড়ি দিমু। ঠিক আছে, ভালো খেলতেছো। শাহরুখ ভাই কেরা জানি চক্রান্ত করে আমাকে রাসেলে মাঠের বাইরে পাঠিয়ে দিছে। কি ডাক চান নাই সব প্লেয়ার রে? রাসেল রে ওপেনিং নামাইছিলাম, অনেকক্ষণ ধরে ওর কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। শিওর ওরে কেউ চক্রান্ত করে মাঠের বাইরে পাঠাইছে। ধোনি, রাসেল কই? শাহরুখ ভাই, রাসেল কই আমি কেমনে জানো? এই ধরনের ক্রিমিনালি বুদ্ধি অন্য কারো মাথায় থাকতে পারে না। তাড়াতাড়ি কর, রাসেল কই? ওরে ওয়াটসন, আমার বুকের ব্যথাটা আবার বাড়ছে। তাড়াতাড়ি আমার ডাক্তারের কাছে নিয়ে চল। হালাই কি অ্যাক্টিংটা করলো? কপাল ভালো, ও ক্রিকেট খেলে, অ্যাক্টিং আইলে তো শাহরুখ খানের ভাত মেরে দিত। কিন্তু শাহরুখ ভাই এখন রাসেলে খুঁজে বাইর করবো কেমনে? তাড়াতাড়ি ওরে খুঁজে বাইর করার ব্যবস্থা করেন। এই সব কিছুর সমাধান একজনই দিতে পারে, সিআইডি। দাঁড়ান, ফোন দেওয়ার কোনো দরকার নাই। গর্ত থেকে সূত্র খুঁজে বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাকে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে, সিআইডি। অভিজিৎ তাড়াতাড়ি আমার হুন্ডার পিছন দিকে নাম। কেন স্যার? তোর কদবেলের মতো পিছন না নিয়ে হুন্ডার উপরে উঠছস, আমার মারবেলে দাতা পড়তাছে। তাই এই জায়গায় কি সমস্যা? আসলে সিআইডি স্যার অনেকক্ষণ ধরে আমাকে প্লেয়ার রাসেলে খুঁজে পাওয়া যাইতাছে না। আমার মনে হয় চেন্নাইয়ের কেউ চক্রান্ত করে রাসেলের মাঠ থেকে গায়েব করে দিছে। ইনভেস্টিগেশন করতে হইব। অভিজিৎ তুমি গাড়িটা ধরো, আমি আর দয়া দয়া তদন্ত করতেছি। কেন স্যার স্ট্যান্ড করলেই তো হয়। স্টান নাই। আর অভিজিৎ দিন দিন কিন্তু তোমার পিছন মোটা হয়ে যাইতাছে। আজকে হালকা কম্পনে আমার মার্বেল গুলা ক্ষতিগ্রস্ত হইছে, এরপরের বার কিন্তু বড় সড়ো ভূমিকম্পে ফাটল ধরতে পারে। তাই এখন থেকে তুমি ডাইট করবা, তোমার সকালের খাওয়ান দাওয়া বন্ধ। সকালে আর খাওয়ালেন কবে? দয়া ভালো করে খুঁজতে হইব, নিশ্চিত এই মাঠে কোনো সূত্র আছে। স্যার, মাঠের মাঝখানে সাদা এটা কি? দয়া এমনি তো বোঝা যাইতেছে না, পরীক্ষা করে দেখতে হইব। পরীক্ষা শুরু করো। না স্যার, এবার আমি ছাড়তে পারলাম না। আগের বার সাদা কি জানি ছাড়ছি, পরে দিয়ে আশির গুয়া ছিল। আচ্ছা তাহলে হুইঙ্গা দেখ। স্যার, রানটা অনেক চিনা চিনা লাগতাছে।
ও মনে পড়ছে, এই গ্রান্ডটা তো আপনার বউর গাল থেকে আহে। দেহি ও এটা তো ফেয়ার এন্ড লাভলি, আর ফেয়ার এন্ড লাভলি তো আমার বৌমা হে। কিন্তু আমার বউয়ের গাল থেকে যে ফেয়ার এন্ড লাভলির গন্ধ হয় ওটা তুই জানলি কেমনে? শাহরুখ ভাই, শাহরুখ ভাই এটা খুবই জটিল কেস, এই কেস সলভ করা আমাকে পক্ষে সম্ভব না। কোন লারে সিআইডি তুই এরকম একটা সস্তা কেস সলভ করতে জানোস না? কিন্তু আপনি যে আনুষ্কা শর্মার লিগা বিরাট কোহলির 50 কোটি দিয়ে কলকাতায় কিনছেন এইটা কিন্তু ঠিকই জানি। কঠিন সিআইডি। এখন আমগো তো একটা ভালো ব্যাটসম্যান নাই, কত কি করি? উপায় তো একটা আছে। রাসেল নাইতে কলকাতার ওপেনিং চেঞ্জ হয়েছে, কিন্তু ক্যাটালানতে কলকাতার ওপেনিং ও এটা তো এসসিপি। জীবনের প্রথম সিআইডিও খেলবো আইপিএল এর মাঠে ওমর ভাইয়ের ভিডিও, এটা এই জায়গায় যে কোনো কিন্তু সম্ভব। চেন্নাইয়ের পক্ষ থেকে প্রথম বল ও এসসিপি নাইস ট্যাগ। স্যার রাসেলের জায়গায় আপনারে নামাইছে, ঠেকাই লইব না, মারতে হইব। দয়া আমি ঠ্যাগ দিয়েই শুরু করি, তারপরে মাঠের বাইরে মারবো। স্যার আমি বাবির কাছ থেকে সবই শুনছি, আপনি প্রথমে ঠেক দিয়ে শুরু করেন, পরে ঠেকাইতে ঠেকাইতে আউট হয়ে যান গা। হয়তো সত্য কথাই কয়ে দিতে দয়া, কিন্তু এসিবির ইগো হাট হইছে। এইবার এসিবি বড় কিছু করবে, একেবারে খাতাইলেই খারাহেন। চেন্নাইয়ের বল এইবার তুইলা মারতে এসিবি, বল সোজা মাঠের বাইরে বলে বলে মারতাছে এসিবি। এটা কি এসিপি নাকি এসিপি টিভি আর কিছুই বুঝতাছি না। আচ্ছা এবার এসিবি সিঙ্গেল নিব, এসিবির হুন্ডাই বয়ে বললো সরি এটা হুন্ডা না ফটফটি। দয়া ফটফটি ঠেলা শুরু করলো, ঘন্টায় 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে এসিপি নিয়ে নিল সিঙ্গেল। ফটফটি দিকে একটু কষ্ট হয়েছে, আর ভাই বলে আর একটু ভালো হইতো। যাক ও বা আবারও মাঠে এসিপি ডিবিলার বলে বলে মারতাছে এসিপি। এইবার এসিপি সেঞ্চুরি না করে উঠবই না, খাতাইলেই কারায়েন। আমার মুহের কথা কখনো বিফলে যায় না। আবারও বল এসিপির এসিপি নানি রেখা নিল। এসিবি স্যার ম্যাডাম আরেকটা কথাও কইছিল, কি আপনি খেলেন ভালো কিন্তু টাইমিং কম। এই দয়া সবসময় সত্য কথাই কই, তাও আবার অসময়। কোন দিন জানি এই সত্য কথা লেগে দয়ার মুহে আমি অস্কার মিললাম। আরই ফটফটি ডিলে 80 কিলোমিটার স্পিডে এসিপি চলে গেল মাঠের বাইরে। ওনার এসিপি এই জায়গায় এসে আম্পিয়ার খেলাইতে, যাকে একটা আম্পিয়ার দরকার ছিল। এদিকে অভিজিৎ আবারও মাঠের বাইরে মারছে, আর এইদিকে এসিপি সুন্দর আম্পিয়ারের দায়িত্ব পালন করতেছে। এটা কি আইপিএল চলছে নাকি সিপিএল কিছুই বুঝতেছি না। আচ্ছা সিপিএল মানে হলো সিআইডি প্রিমিয়ার লিগ। দেখছেন না এরা আবারও বলে এইবার ক্লিয়ার মিডল চান নো বল। এইটা কি এন্ন বল? কার উপরে দিয়ে কথা কইতাছ জানোস? সিআইডির এসসিবি আমি। নারী নির্যাতন কেস দিয়া বইরা দিমু, সারা জীবনও জেল থেকে বাইরে হতে পারবি না। স্যার পাতা তাকে বাইরে আসাল, ক্লিয়ার নো বল। এদিকে চেন্নাইয়ের সাথে দুর্নীতি করলে এসিপিটি বিলিয়ার সমস্যা। আমি বেশি কথা কইলে আমারও নারী নির্যাতন কেসে বইরা দিব, তো আমিও কিছু কম না। আচ্ছা স্টাম্প আউট, ফ্রি হিট বলে আউট হইলে কোনো লাভ নাই। হ্যালো কি কেস আছে? ওকে ওকে আইতাছি। ক্লিয়ার আউট। আউট মানে বুঝলাম না, এদিকে কি হলো? ফ্রি হিট বলে কেমনে আউট হইলো? আরে ফ্রি হিট বলে কেমনে আউট হয়? আইপিএল এর নতুন নিয়ম, ফ্রি হিট বলে আউট হয়। আইপিএল এর এই নিয়মের কথা তো মনে হয় আইপিএল নিজেও জানে না। আমার খারাপ লাগছে অভিজিতের লিগা, কারণ আর তুই চেকটা বল খেলতে পারলে পুরোটা হাফ সেঞ্চুরি করতো। চলো দয়া। স্যার আমি যাবো কেন, আমি তো আউট হই নাই। তুই না গেলে গাড়ি ঠেলবো কেন? কত তো ঠিক, এই লেরের গাড়ি নিয়ে এই গাড়ি আবার ঠেলা লাগে। দয়ার যদি আজকে গাড়ি ঠেলতে না হইতো, আজকে দয়ার খেলা আমরা দেখতে পারতাম। আর এদিকে অনেকক্ষণ পর মাঠে ঢুকতে ধোনি লোকে ডাকতে রয়েছে। ধোনি বুকে হাত দিয়ে রাখছে। ধোনি ভাই প্রেগনেন্ট নাকি? সরি প্রেগনেন্ট হলে তো পেটে হাত দিত। ধনী ভাই আপনার কিপিং করতে হইব না, আপনি যে রেস্ট নেন। ডাক্তার সাহেব দুনি ভাইয়ের কি আসলে কিছু হয়েছে নাকি অ্যাক্টিং করতেছে? আরে না, ধোনির হাটে বড় একটা প্রবলেম হয়েছে, যার নাম চেরাত। এখন যদি ধোনি মনে বড় সড় আঘাত পায়, তাহলে ওই জায়গায় চেরাতেও যাইব। তাই এমন কোনো কথা কওয়া যাব না যেটাতে ধোনি মনে আঘাত পায়। আমি তো ভাবছিলাম ধোনি অ্যাক্টিং করতেছে, এখন দিয়ে না সিরিয়াস প্রবলেম। আচ্ছা আমরা আনুষ্কা আর শাহরুখ খানের কাছে ফিরে যাই। হ্যালো বিরাট, তাড়াতাড়ি আসো, ব্যাটিং নামতে হইব। আনুষ্কা তুমি কি এখন ব্যাটিং নামবা? হ্যাঁ। তুমি ক্রিকেটও খেলতে পারো? আরে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি ওর জীবন নিয়ে খেলতাছি, আর এটা তো সামান্য ক্রিকেট। একদম ঠিক কথাই কইতে আনুষ্কা শর্মা। আচ্ছা ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বার আনুষ্কা শর্মা ব্যাটিং নামতেছে, প্রথমবার নাম ছিল তো আবার আমাদের ভিডিওতে। আর চেন্নাইয়ের বল বা আনুষ্কার শট, আনুষ্কা চারদিকে মারতেছে। আনুষ্কার খেলা দেখে আমার আনুষ্কার নাম বদলে আনুষ্কা হাসান অ্যান্ড রাসেল দিতে মন চাইতেছে। আর এদিকে ওভার বিরাট কোহলি আনুষ্কার রোম্যান্স একটু আমরা খেলার মাঠেও দেখতে পেলাম। আর এদিকে বিরাটও ভালো ফর্মে আছে, বলে বলে মাঠের বাইরে বল পাঠাই দিতেছে। এমনিতে বিরাট 4 মারে, আজকে 6 মারতেছে। অবশ্য বইয়ের সাথে খেললে কেডা না ভালো খেলে। আবার ওইদিকে ওভার আর যেইভাবে বিরাট আর আনুষ্কা ওভারের পর ওভার খেলতেছে, আমার মনে হইতেছে চেন্নাই লেরের কিংড়ে ডুবানোর জন্য এই ছামাই বুবি যথেষ্ট। আর আপনারা লেগে রাখেন আজকে বিরাট শেষ পর্যন্ত খেলবে। এই যে তুই আমার আমি কইছিলাম যে বিরাট কোহলি আউট হয়ে যাবে, ওরা আউট হওয়ারই দরকার, কিন্তু আমার কথা হলো ক্যাচটাকে ধরলো। দেখছস আই হানি একটা উইকেট নিয়ে লাইলাম। আরে আম্পিয়ার স্যার আপনারা যে দৌড়ে রইলো কেন? এদিকে চেন্নাইয়ের অবস্থা খুবই খারাপ। আরে এই যে ধোনি, ওর নাম খালি ধোনি, আসলে ও একটা ফকিন্নি। আরে আম্পিয়ার কিন্তু রিক্সা ভাড়া দেয় নাই, পাক্কা 2 কিলো বতাই রইদের ভিতাই টাইদি গরমের ঠেলায় চোখ মুখ সহ শরীরের অনেক জায়গায় ভিজা গেছে, দেখাইতে পারতাছি না। তাড়াতাড়ি দোকানে 1 লিটার মিনারেল ওয়াটার আর একটা টেস্টি স্যালাইন নিয়ে আয়।
1 লিটার মিনারেল ওয়াটারের দাম 25 টাকা আর একটা টেস্টি স্যালাডের দাম 6 টাকা, টোটাল 31 টাকা দেন। বাদ দে, আশেপাশে কোনো টিউবওয়েল থাকলে টিউবওয়েলের পানি নিয়ে আয়। আরে পানি আপনি পরে খায়েন, আগে ম্যাচটা যদি ব্যবস্থা করেন, যেমনি হোক এই ম্যাচটা আমাকে জিততে হবে, কারণ ধোনি ভাইয়ের হার্টে একটা সমস্যা দেওয়া দিচ্ছে, যেটার নাম চেরত। আমরা যদি এই ম্যাচটা হারি আর এই খবরটা যদি ধোনি ভাই জানতে পারে, তাহলে ধোনি ভাই জাগাতে চেরত হয়ে যাবো। তুই আম্পিয়ার দ্বারা, বাকিটা আমি দেখতাছি। আম্পিয়ার কেমন বোলিং করবে নাকি? ও ওয়াটসন রে দায়িত্ব দিতে আম্পিয়ার করতেছে এখন বোলিং। ওভারঅল প্লেয়ার আইপিএল এটা যে কোনো কিছু এই জায়গায় হইতে পারে। আম্পিয়ার পেস বল করবো, আচ্ছা আম্পিয়ার বল করলো ক্লিয়ার স্টাম্প বল, আবারও স্টাম্প বলে উইকেট নিতেছে আম্পিয়ার। আজকের থেকে ওনার নাম আর আম্পিয়ার না, আজকের থেকে ওনার নাম হলো আম্পিয়ার হোসেন মুস্তাফিজুর রহমান। আর এদিকে আনুশকার উইকেট নেওয়ার মাধ্যমে ওভার শেষ করলো, 6 বলে 6 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করলো এই আম্পিয়ার। চেন্নাইকে বিপদ মুক্ত করে আবারও ফিরে গেলেন সেটা আম্পিয়ারের দায়িত্বে। আর এদিকে কে হুন্ডা নিয়ে কেটাইতেছে ফোরবি কিসে কালা ফোরবি দিয়া কালা কেউ হয়েছে, কিন্তু কে এটা? ও ক্রিস গেইল কলকাতাতে। এতক্ষণ গেল আসলো না মামা, এবার বল বাইরে করবো তামা কর। হাজারো বোলারের আতঙ্ক গেল, কিন্তু গেল কলকাতায় কেমনে আইলো? আম্পায়ার স্যার, কলকাতায় গেল খেলে কেমনে? আমি আম্পিয়ার হওয়ার পর চেন্নাই খেলি কেমনে? টেকা থাকলে সবই লিগাল। ঠিকই কইছে আম্পিয়ার, টেকা থাকলে বর্তমানে সবই লিগাল। আচ্ছা চেন্নাইয়ের বল, ও ক্রিস গেইল, যেটা ভাবছিলাম ওইটাই হইতাছে। বাংলাদেশে হইছে ঘূর্ণিঝড় মুখে, আর এই জায়গায় হইতাছে ঘূর্ণিঝড় ক্রিস গেইল তো বল রে বাইরে তামা করতেছে না, চেন্নাইয়ের পিছনে বাইরে তামা করতেছে। আর একটা 6। আম্পায়ার স্যার, এই গেল থেকে তো চেন্নাই সর্বনাশ হয়ে যাবো, আপনি কিছু একটা করেন। ক্রিস গেল রে বল করে কিছু করতে পারবো এরকম কোনো বলার মায়ের পেট থেকে আসে নাই, কিন্তু আম্পিয়ার এই জায়গায় কি বুদ্ধি দিতেছে? যে কোনো একটা শয়তানি বুদ্ধি দিতেছে, খুব শয়তান এই আম্পিয়ার। আচ্ছা পেস বোলার হঠাৎ করে স্প্রিং বল করা শুরু করলো, স্প্রিং বল পড়লো, বল মেডেল স্টেমে লাগছে, তো ক্রিস গেলের মেডেল স্টেমে ক্রিস গেলের কালা দুইটা বল পড়ে গেল, ক্রিস গেল মাটিতে পড়ে গেল। মিশন সাকসেসফুল আম্পিয়ারের। আর ইস্টান দুর্ঘটনার সাথে সাথেই ডাক্তার এসে পড়তে মাঠের মাঝখানে ক্রিস গেলের নিতে, কিন্তু ক্রিস গেলের বল না নিয়ে লাল বল কেন নিয়ে গেল ডাক্তার? ক্রিস গেলের কালা বলতে এই জায়গায় পড়ে থাকলো। আর এদিকে প্রথম ইনিংস শেষ। ধোনি ভাই কলকাতা তো 260 রানের টার্গেট দিছে, এই ম্যাচ তো জিতে আমাকে একেবারে অসম্ভব। আরে এইগুলো কথা ধোনি ভাইয়ের সামনে কইস না, ধোনি ভাইয়ের হাড়ে চেরাতের সমস্যা আছে, যে কোনো সময় চেরাতে যেতে পারে। আর ধোনি ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমাদের চেন্নাইয়ের ওপেনিং এ বিশ্বের সবথেকে ভালো প্লেয়ার জনি সিন্স নামবো। আর ওরা নামানো সবচেয়ে বড় সুবিধা হলো ও সাথে করে নিজেরই একটা ব্যাট নিয়ে আইবো, এত বড়। যদি ভুলে বলে এই ব্যাটে না লাগে, তাহলে ওর ব্যাটে লাগে ক্লিয়ার 6 হইবো। আর আমাকে আম্পিয়ার কেমন খেলতেছে? আরে খেলতাছে তো আম্পিয়ার, 6 বলে 6 উইকেট। চিন্তা করিস না তোরা, ও ব্যাটিংও ভালো করে, অলরাউন্ডার ও। দরকার বললে কি পারো খেলাইবো। কিন্তু এখন জনি ভাইয়ের লগে ওপেনিং নামবো কেডা? ধোনি ভাই আমি নামবো। পরে তো চিনলাম না, এই সাদা ধবধবা ফর্সা বুলাটা কেডা? আরে ধোনি ভাই আমার চেনেন নাই, আমি আন্ডার রাসেল। রাসেল, তুই তো ফর্সা হইলি কেমনে? সবই আপনার দোয়া আর ফেরার লাভলি কামাল। কিন্তু রাসেল তুই তো কলকাতার প্লেয়ার, চেন্নাই কি করস? আরে ধোনি ভাই, আমি ছোট থেকে অনেক কালা ছিলাম, আমার আম্মা সুবাদে দইলেও আমার ফর্সা বানাইতে পারে নাই। আর আপনার 1 মিনিটের বুদ্ধিতে আজকে আমার এই রূপ। শোন রাসেল, আইপিএল এর অন্যতম দামি প্লেয়ার তুই, তোরে কেনার মতো সামর্থ্য এখন আমার নাই। ধোনি ভাই আমার টাকা দিতে হইব না, আমার খালি 1 বক্স ফেরার লাভলি দিন। আমার শরীরে অনেক জায়গায় এখনো ফর্সা বানানো বাকি আছে। যা কাপায় দে। কিন্তু ও তো বুঝতেছে না, ওর আগের থেকে এখন বেশি ভয়ঙ্কর দেখা যাইতেছে। রাসেল, আর এদিকে আইপিএল এর ইতিহাসে প্রথমবার ব্যাটিং এ নামতেছে জনি সিন্স। লজ্জায় কিন্তু বলতে পারতেছি না, আমিও জনি ভাইয়ের বিগ ফ্যান, ছোটবেলা থেকে এক ভিডিও মিস হয় নাই। বিগ ফ্যান জনি ভাই, বিগ ফ্যান। বিগ ফ্যান মানে কে এটা? চিনলাম না তো। তুই জনি ভাই রে চিনস না? তুই তো এখনো নিষ্পাপ। আমার ফেভারিট অ্যাক্টর, আমার ফেভারিট ডাক্তার, আমার ফেভারিট ফুটবলার, আমার ফেভারিট ক্রিকেটার, মানে তোর আমি বুঝাইতে পারব না আমি আর কত বড় ফ্যান। ছোটবেলা থেকে হারে দেখতে দেখতে আমি বড় হইছি। জনি ভাই ওমরন ফায়ারের মতো এখন আপনিও ভিডিও দিতে দেরি করেন। ডাক্তারের নিউ শুট চলতেছে অপারেশন থিয়েটারে, খুব তাড়াতাড়ি রিলিজ পাইবো। আর এরপর থেকে আর ভিডিও দিতে দেরি করবো না। এই কথা প্রতিবার ওমরন ফায়ারও কয়। আর জনি ভাই ভিডিওতে কিন্তু এখন আগের মতো মজা পাই না। কি আর করার, এখন তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, আর তার লগে আপনি অনেক শুকায়ও গেছেন। কি করবেন, পরিশ্রম তো আর কম করেন না। যাক, বেস্ট অফ লাক। বল কর। বোলিং এ কলকাতার বলারের নাম জানি না, কিন্তু ব্যাটিং আমাদের সবার ফেভারিট জনি ভাই। ও খাটের প্লেয়ার, মাঠেও তো ভালো খেলে। 6-4 জনি ভাই কিছুই মারতেছে না, কিন্তু কইতে কইতে একটা চাইন মেরে দিল। আচ্ছা যাক, ওভার। এতদিন জনি ভাই আমার ফেভারিট একটা অভিনেতা ছিল, এখন একটা ক্রিকেটার হয়ে গেছে। আর এদিকে কাইল্ডা রাসেল, সরি এখন আর রাসেলের কাইল্লা খাওয়া যাবে না, কারণ রাসেল ফেরান লাভলি মাহার পরে হয়ে গেছে ধবধবা ক্লিয়ার। আর এদিকে রাসেল আর জনি ভাই মিলা ওভারের পর ওভার খেলতেছে, 6-এর পর 6 মারতেছে, আবারও ওভার। আর আমি কইতাছি আপনারা লেইকার না, আজকে জনি ভাই 20 ওভার না খেলে মাঠ থেকে উঠবো না। কইছিলাম আমি তখন তো জনি ভাই আউট হয়ে দেবো। জনি ভাই আউট হয়ে ভালো হয়েছে। জনি ভাই আপনি বাসায় যেয়ে নতুন একটা ভিডিও শুট করেন। আর এদিকে মাঠের মাঝখানে ডাক্তার কি জানি খুঁজতেইছে।
কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি মাঠের মাঝখানে কি খুঁজতেছেন? আসলে গেলের বলে বল লেগে ওর 2টা বল পড়ে যায়। অপারেশন করতে গিয়ে দেখি ওর কালা বল না নিয়ে ক্রিকেট বল নিয়ে গেছি। এই নেন আপনাকে লাল বল, আর খুঁজে দেখেন গেলের কালা বল মনে হয় আশেপাশে আছে। কালা বল? এই এতক্ষণ আমরা যে বলটা দিয়ে খেললাম ওই বলটা নিয়ে আয় তো। দেখেন তো ডাক্তার সাহেব, এটাই গেলের বল নাকি? হয় এটাই তো গেলের বল। ডাক্তার সাহেব, আপনি গেলের অপারেশন করার আগে গেলের বলটার অপারেশন করে নিয়েন, কারণ এতক্ষণ জনি ভাই আর রাসেল মিলা এই বলরে যে বাইরান বাইরেছে এটার জীবনে আর কিছু নাই। আর জনি ভাই আর রাসেলের পক্ষ থেকে আমি গেলের কাছে মাপ চেয়ে নিতেছি, গেলরে মাফ করে দিতে কইেন। আর অপারেশন কইরা এই বল লাগানোর পরও গেল বাজে নাকি রাইতে মুতে গোল দিয়ে ওইটাও আমার জানায়েন। গেলের লোকে কাজটা খুবই খারাপ হইছে, কাজটা গেলের লোকে খুবই খারাপ হইছে। আর এদিকে এটার বদলা মনে রাসেল নিতে বলে বলে 6 বাহ সেঞ্চুরি করে ফেললো রাসেল। সেঞ্চুরি করে রাসেল খুব ঘাইমা গেছে, রাসেল গাম মুছতেছে গেঞ্জি দিয়া, কিন্তু এইটা কি? আরে ফেরেল লাভলি উঠে গেছে। ধনী ভাই, এটা তো 2 নাম্বার ফেয়ার লাভলি। আমারে দোকানে আইছে, কেমন আমি আইপিএল দুর্নীতি করা হইছে রাসেলের সাথে, এটা আমিও মানবো না। রাসেল গেল গা চেন্নাই রে ম্যাচ জিতাইবো কেডা? ডেভিড কনওয়ে তুই ব্যাটিং এ যা। রাসেলও নাই, জনি ভাইও নাই, কলকাতার প্লেয়ার চেচ্ছে স্টাম্বোল্ড, আবার স্টাম্বোল্ড, আবার স্টাম্বোল্ড। ওয়াটসন এবার তুই ব্যাটিং এ যা, আর কথা দে তুই অন্তত আউট হবি না। কথা দিলাম ধনী ভাই, ম্যাচ না জিতে আগ পর্যন্ত আমি আউট হবো না। তোর উপর আমার পুরা বিশ্বাস আছে। ধনী ভাই কোনো চিন্তা করেন না, ম্যাচ আমি জিতামু। পুরা 20 ওভার শেষ না হওয়া পর্যন্ত আমি মাঠ থেকে উঠুম না। ওয়াটসনের উপর আমারও বিশ্বাস আছে, লেইকার ওয়াটসন ভাইকে 20 ওভারই খেলবো। ক্লিয়ার বল হইয়া গেছে, বিশ্বাসের নানি রে খালি কর। আমি আর কোনো লেগে রাখতে কমু না, স্যার এই লেগে রাখতে কই হ্যাঁ আর আমার সম্মান রাখে না। আচ্ছা এরপরে মাঠে এইতে আম্পায়ার নিতে এইবার কিছু বড় একটা হইব। বোলিং এ তো আম্পায়ার বড় সড়ো একটা রেকর্ড করে এইতে, ব্যাটিং এও আম্পায়ার কোনো অংশে কম যায় না, উড়ে উড়ে মারতেছে, মাঠের চারপাশে মারতেছে। এর নাম খালি আম্পায়ার দেওয়া দেব না, এর নাম হলো আম্পায়ার হোসেন ম্যাক্সওয়েল। এইবার আমার পুরা বিশ্বাস আছে লেইকার আইন এই আম্পায়ার পুরা 20 ওভার খেলবো। আমি জানতাম আম্পায়ার আউট হবে, আমি আগেই কইছিলাম। এই কি আর আউট বলতো, আমার ব্যাটে লাগে নাই। আরে কে কইছে ব্যাটে লাগে নাই? সবাই দেখছে ক্লিয়ার আউট হইছে। বিশ্বাস না হলে আম্পায়ার জিগান। আম্পায়ার কই? ও আম্পায়ার তো আপনি, আপনার বিশ্বাস কই না আমি। প্রথম কাটে কোন ব্যাটে লাগে নাই। আচ্ছা প্রথম কেটে কইতেছি যে ব্যাটে লাগে নাই, আর যদি মনের ভুলেও বল ব্যাটে লেগে থাকে তাহলে আমার একটা আত্মঙ্গ হয়ে দেবো গা। আম্পায়ার মিথ্যা কথা কইতেই পারে না, কলকাতার বল। আরে আম্পায়ার রাত কি হইছে? আরে এদিকে আম্পায়ার আবারও বল, নো বল। আরে কি আর নো বল এটা? পায়ের নো, তোর পা ক্লিয়ার দাগের বাইরে আছিল। পা তো আমার ভিতরে আছে। তোর কি মনে হয়েছে আমি মিথ্যা কথা কইতেছি? আচ্ছা আমি যদি মিথ্যা কথা কইয়া থাকি তাহলে আমার একটা পা ভঙ্গ হয়ে যাইব। আম্পায়ার সব মিথ্যা কথা কইতেই পারে না, আগের বার একটা কইয়া লইছিল, ভুলে ভালো থাকে, এটা কোনো ব্যাপার না। ব্যাটিং এ আম্পায়ার এইবার মনে একটা সিঙ্গেল নিবে। হ্যাঁ সিঙ্গেলের জন্য দৌড় দিতে, কিন্তু পায়ে কি হইছে আম্পায়ারের? যাকে আমরা পা ইগনোর করি, আম্পায়ার কিন্তু মিথ্যা কথা কইতেই পারে না। এদিকে ফিল্ডারের কাছে বল, ফিল্ডার বলারের কাছে দিল, ক্লিয়ার আউট। হ্যাঁ কি আর আউট এটা? আরে রান আউট হইছে এটা। বল স্টামে লাগানোর আধা ঘন্টা আগে আমি দাগের ভিতরে ঢুকছি। কই আমি তো দেখলাম না। তোর তো এর সমস্যা হয়েছে, তুই তাড়াতাড়ি তো হে ডাক্তার দেখাইস। আর তোর আমার কথা বিশ্বাস হয় না? না আচ্ছা আমি যদি মিথ্যা কথা কয়ে থাকি তাহলে আমার আরেকটা হলু লয়ে দেবো গা। আম্পায়ার এইবার আর মিথ্যা কথা কইনি, আমার বিশ্বাস আছে, কিন্তু আম্পায়ার ক্লিয়ার হয়ে কি করে? আচ্ছা মনে হয়রান হয়ে গেছে। এইবার ক্লিয়ার স্টাম্প বল, নো বল। আরে এটা আবার কি আর নো বল? হাই নো। আরে বলতে ডাইরেক্ট গিয়ে স্টাম্পে লাগছে, এটা আবার হাই নো কেমনে? আইপিএল এর এটা নতুন নিয়ম, বল উইরা যায় স্টামে লাগলেই হাই নো। তুই হয়তো জানোস না, তোর কি আমার কথা বিশ্বাস হয় না? না আচ্ছা আমি কসম কেটে কইতাছি, যদি আমি মিথ্যা কথা কয়ে থাকি তাহলে আমার এই মুখ বোবা হয়ে দেবো গা। আম্পায়ারের মুখে কি হলো? আম্পায়ার কোনো মিথ্যা কথা কইনি, আমার পুরো বিশ্বাস আছে কোন একটা ক্লিয়ার সত্যবাদী লোক। আর এদিকে লাস্ট ওভার কলকাতার একবারে মাত্র 6 রান লাগে, ডট বল ডট বল। আম্পায়ার একাই বা কি করতে পারে? পা নাই, হাত নাই, মুখে জবান নাই, তারপরেও চালায় যেতে চেষ্টা, ক্লিন বল। কিন্তু এই আম্পায়ার চেন্নাইয়ের জন্য নিজের জীবন বাদে সবই দিয়ে গেল, সালাম জানাই আপনারে। আমার মনে হইতেছে এই আম্পায়ারটারে কিনা আমার টাকা নষ্ট হয় নাই, খেলার লেগে ওর জীবন দিয়ে দিল। ধনী ভাই জীবন দেয় নাই, খালি 2 পাও 1 হাত আর মুখে জবানটাই দিছে। আরে খালি কসম দেওয়ার মতো শরীর আর কিছু নাই দেখা, নয়তো কসম কাইটা ও আরো 2-3 বল মাঠে থাকতো। আর ধনী ভাই কসম কাটা লাগে এখনো তোর বামাটা বাকি আছিল। বেটা ওইটার কসম ও ইচ্ছা করে কাটে নাই, কারণ সিঙ্গেল বলা পান টয়লেটে গেলে বামাত অনেক কাজেই লাগে, বাট দুয়ার কাজে লাগে। ধনী ভাই, আপনি লাস্ট উইকেট, 1 বলে 6 রান লাগে, আর এই ম্যাচটা আপনারই জিতাইতে হইব।
ধোনিরে হালকা ভাবে নিও না, এরকম অনেক ম্যাচ ধোনি চুটকিতে শেষ করে দিতে। কারণ ধোনির নাম হইলো ক্যাপ্টেন কুল। ধোনির এন্ট্রি এটা তো কোনো এন্ট্রি না, যেন চলতেছে তামিল সিনেমা। আর এতক্ষণ আমি লোক লজ্জার ভয়ে কইতে পারিনি আমিও কিন্তু পার্সোনালি চেন্নাইয়ের সাপোর্টার। আর সবাই জানে যে খেলার শেষে কি হইতে পারে, এক বলে যেহেতু মাত্র 6 রান লাগে আর ব্যাটিং আছে ধোনি, তার মানে ধোনি 6 মেরে দিব আর জিতে যাইব চেন্নাই। এইটাই সবসময় ঘটে ওমরন ফায়ারের ভিডিওতে। আর শেষবারের মতো আপনারা লিখে রাখেন ধোনি একটা 6 মেরে এই ম্যাচ জিতাইব, যদি না পারে তাইলে আমার নাম গুতা। সবার নজর বলের দিকে, ধোনি ব্যাট উঠাইছে, ক্লিয়ার 6 বল। আমি কইছিলাম আগেই যে ধোনি আউট হয়ে যাবে, ম্যাচ এটা জিতাইতে পারবো না, কিন্তু আমি চিন্তা করতেছি এই শক্তি ধোনি সহ্য করতে পারবো নাকি। ধোনি ভাই কষ্ট পেন না আপনি। আমার জীবনের শেষ আইপিএল এর কাপটা আমি চেন্নাইয়ের হাতে তুইলা দিতে পারলাম না। আরে ধোনি ভাই আইপিএল কাপটা তো বড় কথা না, আমরা তো ভাবছিলাম আপনি আইপিএল হারা সুখ সহ্য করতে না পারি আমাকে মাঝখানে থাকবেন না। আরে আইপিএল হারাটা আমার লাগে বড় কিছু না, আমার জীবনে আমি ফাইনালি উঠে অনেকবার আইপিএল আসছি। এখন খালি আমার একটা বেনসন খাইতে হইব, তাইলে আর আইপিএল আর দুঃখ থাকবো না। যা অর্থন, তুই যে 16 টাকা দিয়ে একটা বেনসন নিয়ে আয়। কিন্তু ধোনি ভাই আপনি খবর শুনেন নাই, বেনসনের দাম তো বাড়ছে প্রতি পিস 18 টিয়া। শি ইজ নো মোর। আইপিএল হারার শোক তো ধোনি ভাই সহ্য করে নিছে, কিন্তু ব্যঞ্চনের দাম বাড়ার শোক আর ধোনি ভাই সহ্য করতে পারলো না। ধোনি ভাই তাড়াতাড়ি শ্মশানে নিয়ে চল, আর যারা ব্যঞ্চন খায় তা করে এখান থেকে ডার্বিতে শিফট হইতে বল। ওই লেগে আমিও কই বিড়ি খেউড়া বাইসা থাকতে পারবি, যদি বেনসন বাদ দিয়ে শুরু করে ডারবি। আল্লাহ হাফেজ। ला भोसड़ी के बेटे बेटे अरे बेटा मौज कर दे। আর গাইস ভিডিওটা কেমন লাগছে ফটাফট কমেন্টে জানান। আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগছে ওইটাও কমেন্টে জানান। আর আমি জানি ভিডিও দিতে অনেক লেট হয়ে গেছে, এর জন্য আমি পার্সোনালি সরি। এবার আর আমি কমনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিব, কারণ এইবার আপনাদের জন্য আমি একটা চ্যালেঞ্জ দিব। যদি এই ভিডিওতে মাত্র 24 ঘন্টার ভিতর 10,000 কমেন্ট করে দিতে পারেন, তাইলে আমি আমার নেক্সট ভিডিও 15 দিনের ভিতর দেওয়ার চেষ্টা করব। এখন দেই সবই আপনাদের উপরে, যদি আপনারা কমেন্ট করতে পারেন তাইলে আমিও দেওয়ার ট্রাই করব। তো নেক্সট আপনারা কি ধরনের ভিডিও চান ওইটাও কমেন্টে জানান। তো আজকের মতো এই পর্যন্তই, হবে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।